ইতালিতে অনেক সুন্দর সুন্দর স্থাপনা আছে, অনেক সুন্দর জায়গা আছে দেখার মতো, ঘোরার মতো, বাংলাদেশিদেরকে অনেক কিছু শেখানোর মতো। পা চেটে কেন বড় হচ্ছেন ভাই? বড় হওয়ার মতো তো অনেক স্থাপনা আছে, অনেক নিদর্শন আছে ইতালিতে। আপনারা ইতালিতে থাইকা, এত ভালো একটা ডেভেলপ কান্ট্রিতে থাইকা আপনারা পা চেটে বড় হচ্ছেন। এর থেকে লজ্জার আর কি আছে? এর থেকে আর কিভাবে হচ্ছে আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করব বলেন? আপনারা ভাই এত ভালো, আপনারা এত ভালো বোঝেন, অ্যাপ্রিসিয়েটের বাংলা বোঝেন না। লিবিয়া দিয়ে ইতালি গেছেন, সেটা কি আমি গালি দিছি? অ্যাপ্রিসিয়েটের বাংলা বোঝেন না? আরে দুঃখ ভাই, আমার কষ্ট লাগে, কষ্ট যে আপনার অ্যাপ্রিসিয়েটের বাংলা বোঝেন না। আজকে একটু দয়া করিয়া অ্যাপ্রিসিয়েটের বাংলাটা একটু ট্রান্সলেট করেন, আর পা চাইটা বড় হয়েন না। অনেক পা চাটছেন, অনেক পা ধোয়া পানি খাইছেন, এইবার একটু নিজের খাইটা বড় হন। হ্যাঁ, বাংলাদেশিদেরকে কি শিক্ষা দিতেছেন? ইতালি যাই এইভাবে মানুষের পা চাইটা বড় হবা, পা চাইটা ভিউজ কামাবা, এইসব চিপ মেন্টালিটি থেকে নিজেকে একটু সচেতন মেন্টালিটির মানুষ বানান। ধন্যবাদ। এর থেকে আর শুদ্ধভাবে, এর থেকে ভদ্র ভাষায় আমি আসলে বুঝাইতে পারলাম না। যা করতেছেন এর জন্য খুব বড় রিভেঞ্জ আপনাদের জন্য অপেক্ষা করতেছে। সেটা কার জানেন? ওই যে সৃষ্টিকর্তার। কারণ আল্লাহ তাআলার রিভেঞ্জ ছোটখাটো হয় না, তার রিভেঞ্জ এত বড় এবং এত ভয়ানক হয়, যেটা থেকে আপনি কোনোভাবেই রেহাই পাবেন না। আমার চুপ থাকা আর আমার নীরবতা বুঝতে পারতেছেন তো? ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করান। আমার পারিবারিক শিক্ষা আছে, এজন্য আমি চুপ থাকতেছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।